বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতোর মালা পরানোর নিদান। এদিন বক্তব্য রাখার সময় আব্দুল রহিম বক্সি বলেন, একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নতমূলক কাজ করছেন, তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রেখো, বিজেপির বন্ধু নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে। সেই নরখাদক জেনে রেখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে। আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা। গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে। আমরা দেখেছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায়, গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পড়েছেন। কিছু মানুষকে আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন গ্রামে ঢুকবো তখন পরিয়ে দিবি, টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখুন বিজেপির বন্ধুরা, খাটতে খাটতে 100 দিনের কাজের গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে। সেই গরিব মানুষের পায়ের জুতোর মালা পরানো হবে। রিপোর্ট হিন্দ নিউজ। আপনি বিরোধীদেরকে ব্যারিকেড করার কথা বলেছেন, হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন। আমি বলেছি যে নরখাদকরা রক্তবর্ষে গরিব মানুষের 100 দিনের টাকা মেরে গিয়ে মানুষের রক্ত শোষণ করছে, সেই নরখাদকদের দাঁত, মুখ, হাত পা, নখ ভেঙে দিতে হবে। কারণ এরা গরিব মানুষের রক্ত শোষণ করছে। রক্ত পিপাসু নরখাদকের আমরা দাঁত ভেঙতে চেয়েছি। ব্যারিকেড করার কথা বলেছে এমপিকে। তাও বলেছি যে যারা মানুষের কাজ করতে পারেনি, যে এমপি 5 বছর থাকার পরও 100 দিনের টাকা আনতে পারেনি, 2 কোটি চাকরির একটা চাকরি আনতে পারেনি, গরিব মানুষের যে প্রতিশ্রুতি দিচ্ছিল 15 লক্ষ করে টাকা করে, সেটা আনতে পারেনি, সে এমপির কোনো অধিকার নাই যে গ্রামে গ্রামে ঘুরে এসে আবার ভোট চাইবে। তাই গ্রামের মানুষের কাছে 2 হাত জোরে আপিল করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই ধরনের এমপি থেকে ব্যারিকেড তৈরি করুন, গ্রামে ঢুকতে বারণ করুন এবং গ্রামে ঢুকতে দিবেন না। জুতার মালা পরানো সেটা বলা হয়েছে একটা জায়গায়। রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি? আমি তো সব জায়গায় যাচ্ছি। গতকালই তো আমি চাচলে ছিলাম, তার আগের দিন আমি গতকালও চাচল ছিলাম, রতুয়াতে ছিলাম। রতুয়া তার নিজের ব্লক, শামসি এলাকায় ছিলাম, সব জায়গায় তো গেছি। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি। এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেডেড হচ্ছে, মানুষ ওদেরকে ব্যারিকেড করছে। আজকে তার নিজের বিধানসভা এলাকায় আমি গেছিলাম, কালকে তো মালতীপুর হয়ে চাচল গেলাম, ওনার বিধানসভা এলাকা। কোথায় কোথায় লোক আটকাচ্ছে, ওনাকেই লোক আটকাচ্ছেন, সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধহয় আটকাচ্ছে। আমাকে আটকাচ্ছে না, ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ। সে সময়ের অপেক্ষা আছে। তৃণমূল কংগ্রেস তো নরখাদক না, তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না, এরা হচ্ছে সর্বখাদক, সর্বভুক, এরা সব কিছু ওরা খায়। তৃণমূল কংগ্রেস, বিজেপি মানুষকে সেবা করে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার যে আমাদের যে নেতা, আমাদের সর্বভারতীয় নেতা এবং সারা বিশ্বের নেতা, বিশ্ব নেতা যাকে আমরা জানি, সারা বিশ্ব জানে, এক নামে চেনে, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, যিনি সারা বিশ্বের মানুষের কাছে আজকে হচ্ছে এত পরিচিত, এতটাই তিনি গ্রহণযোগ্য, সারা বিশ্বের মানুষ তাকে তারিফ করছে, ভারতবর্ষকে তারিফ করছে, ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং তিনিই বলেছিলেন একমাত্র যে তিনি দেশের 140 কোটি মানুষের তিনি সেবক এবং সেই সেবার কাজটাই করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি সেবা করে, বিজেপি হচ্ছে তার জন্মলগ্ন থেকেই, এটাই বিজেপির পরম্পরা, এটাই আজকে চলছে সারা বিশ্ব জুড়ে।
বিজেপি একমাত্র দল যে দল হচ্ছে মানুষের সেবা করে। তাই আজকে আমরা সেবক, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক। এরা সবটাই খায়। এরা হচ্ছে যে পারলে পরে যদি এই যে যেটা হচ্ছে মানুষকে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আমাদের শৌচালয়ের জন্য, পায়খানা তৈরি করার জন্য টাকা, সেই পায়খানার টাকাটাও এরা খায়। তাহলে কি খেতে বাকি রেখেছে? এরা তৃণমূল কংগ্রেস হচ্ছে সবই খায়, এরা সর্বভুক, এরা সর্বখাদক।